হচ্ছে গত দিনে যে ক্লাসের প্রশ্ন করেছি সেগুলো ধরছি। প্রশ্ন হচ্ছে COP13 ক্লাইমেট কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হলো এই 2025 সালে? আচ্ছা, ঠিক আছে। ডালিয়া, রাজীব, ফারেনা, চয়নিকা, মঞ্জুশ্রী, ঝুম্পা, পল্লবী, সুতপা, রাজীব। সিভিল না, সিরিল রামাফোসা। সিরিল। সে কি রামাফোসা কি ব্রাজিলের? সাউথ আফ্রিকা। তাহলে ও কি দিয়েছে? কি জানি কি বলতে চাইছি, জানি না, ভুল ভাল লিখেছে ওই কারণে বলে দিলাম। পরের প্রশ্ন। স্যার কোয়েশ্চেনটা কি বলুন, কোয়েশ্চেনটা কি ছিল? COP30 ক্লাইমেট কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হলো? সম্প্রতি কোন দেশে 12,000 বছর পর একটা অগ্নুৎপাত হলো? স্যার একটু বলুন, সম্প্রতি কোন দেশে 12,000 পর সম্প্রতি অগ্নুৎপাত হলো? আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস কার কাছে নেই একটু বলো তো। স্যার আমার নেই। স্যার আমার নেই। আমাকে টেক্সট করো, আমি পাঠিয়ে দিচ্ছি। যার নেই আমাকে। গত দিনের একটা কোশ্চেন একটু বলবেন? ওই 2025-এ যে 5 জন ভারতরত্ন পেয়েছে, একটু নামটা বলবেন? অবশ্যই। ওই তো বলে দাও তো, যে কেউ 5 জন ভারতরত্ন পেয়েছেন। কর্পূরী ঠাকুর। স্যার কতটা কি হয়েছে? আস্তে আস্তে বলো। কর্পূরী ঠাকুর। কর্পূরী? হ্যাঁ, কর্পূরী ঠাকুর, বিহারে। হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ, বলছে যে কতটা লেখানো হলো? কিছু লেখানো হয়নি, শুরু করিনি এখন। এই প্রশ্ন ধরছে, আগে দিনের প্রশ্ন ধরছে। বলো ডালিয়াদি। তারপরে হ্যাঁ, তারপর শোনা যাচ্ছে না তোমার কথা। কর্পূরী পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও লেখো। শুনতে পাচ্ছ? পিভি নরসিংহ রাও লেখো। পিভি নরসিংহ রাও। কর্পূরী ঠাকুর। চৌধুরী চরণ সিং। হ্যাঁ বলো। চৌধুরী চরণ সিং। হ্যাঁ লিখেছি। আছে। আর আদবানি। হ্যাঁ লিখেছি। এলকে আদবানি। চলো, 5 জন হয়েছে তো? হ্যাঁ হয়েছে। লাস্ট প্রশ্ন। মহারাষ্ট্র ভূষণ 2024 সালে কে পান? মহারাষ্ট্র ভূষণ 2024 কে পান?
আচ্ছা ঠিক আছে, তোমার ফারিনা, চয়নিকা, রাজীব, ডালিয়া, রাজীব, আচ্ছা পল্লবী, ঠিক আছে। এই এই নোটস গুলো আগের দিনে তোমার কাছে আছে তো, আর বাকিরা সবাই। চলো আমি হেডিং করো নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, নভেম্বর সিএ। নভেম্বরের একটা গুরুত্বপূর্ণ যে দিন আমরা একটু প্রথমে লিখে নেব, চলো। আচ্ছা স্যার, আগের দিকে নভেম্বর স্টার্ট হয়েছিল। নভেম্বর স্টার্ট এটা হয়েছে, কোন মাসের? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে নভেম্বর। চলো প্রথমে লেখো, জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস, জাতীয় শিক্ষা দিবস, শিক্ষক, জাতীয় শিক্ষা এক- দিবস পালন 8 করা হয় তারিখ মনে হয়। 11ই নভেম্বর। 11ই নভেম্বর ওই মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে। নেক্সট, স্যার এই মানুষটা কি করেছেন একটু বলতে পারবেন? মৌলানা আবুল কালাম আজাদ ভারতের ভারতের প্রথম প্রথম শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী। আহ, সাবজেক্টটা কলেজটা, কত বললেন? জাতীয় শিক্ষা দিবস। জাতীয় শিক্ষা দিবস ওই 11 তারিখ, 11ই নভেম্বর। এই কলেজটা খুব মানে প্রাচীন কালের কলেজ, মানে কলকাতায় একটা কলেজ আছে মৌলানা আবুল কালাম আজাদ কলেজ, বিশাল বড় কলেজ, প্রাচীন, মানে ব্রিটিশ ভারতে তৈরি। সেই কলেজের মানে এগুলো না, বেঞ্চ গুলো না এখন সেই ব্রিটিশ যুগের বেঞ্চ। আমার এই সিট পড়েছিল ওখানে। স্যার হ্যাঁ কি বলছো? ভবনটা না বলুন আবুল কালাম ভবন। এমএসসি। হ্যাঁ, মৌলানা আবুল মৌলানা আবুল কালাম ভবন। মৌলানা আবুল কালাম আজাদ কলেজ হ্যাঁ হ্যাঁ, কি? না ভবন, ভবনটার নাম কি ভবন? এমএসসি ভবনটার নাম। ও, এমএসসি ভবনের নাম মৌলানা আবুল কালাম আজাদ ভবন। ও আচ্ছা, জানি না, যাই হোক। এটা এখানে ওই মিসলেনিয়াস মেন্সের সিট পড়েছিল। তো যাই হোক, মানে খুব প্রাচীন বিদ্যালয়, মানে বিদ্যালয়, কলেজ। নেক্সট, জাতীয় ক্যান্সার দিবস, ন্যাশনাল ক্যান্সার ডে, 7th নভেম্বর। ন্যাশনাল ক্যান্সার 7th নভেম্বর। হয়ে গেলে একটু থামস আপ দেবে প্রত্যেকে, শুরু করবো তাড়াতাড়ি। নেক্সট, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, স্যার 12 নিউমোনিয়া ডে, তারিখ। 12ই নভেম্বর, হ্যাঁ 12ই নভেম্বর। স্যার এই ডেজ গুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে না মানে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, আবার স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মাস ধরে করলে স্ট্যাটিক জিকে হয়ে যাবে। আর এই ডে থেকে একটা প্রশ্ন আসে। নেক্সট, ওয়ার্ল্ড সুনামি ডে, 5ই নভেম্বর, ওয়ার্ল্ড সুনামি ডে, 5ই নভেম্বর পালন করা হয়। নেক্সট, শিশু দিবস, শিশু দিবস। আচ্ছা, শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিনে করা হয়, সবাই জানো। কেন 14ই করা হয়? নভেম্বর। 14ই নভেম্বর কেন করা হয়? কেন? উনি শিশুদেরকে খুব ভালোবাসতেন। ও, শিশুদেরকে ভালোবাসতো। ফুল নিয়ে ঘুরে বেড়াতেন করে। হুম, হ্যাঁ,
আসলে না নাকি স্যার, ওনার না আগে স্যার, ওটা আসলে হ্যাঁ শিশুদের ভালোবাসেন দিকে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে মানে সরি, আগেকার দিনে কি হতো মানে বাচ্চারা তো সেভাবে শিক্ষার তো সুযোগ পেতো না তখনকার দিনে। আপনাদের চাইল্ড যে মানে ইয়ে করা হতো না, যে কি বলা হয় 14 বছর অবধি যে হুম, চাইল্ডদের দিয়ে খাটানো, যেটা হুম, ওইটা তখনকার দিনে প্রচুর প্রচলিত ছিল। তো ওটার মানে বিরুদ্ধচারণ করেছিলেন মানে জওহরলাল নেহরু আর কি, মানে ওই টাইমটাতে আর কি ওটা ওয়ার্ল্ড বেসিসে করে দিয়েছিলেন যে কোনো বাচ্চাদের দিয়ে কোনো রকম কাজ করানো যাবে না, তাদেরকে শিক্ষা দিতে হবে, সঠিক পুষ্টিকর খাদ্য দিতে হবে। আর ওই জন্য ওই টাইমে তখন মানে ওই জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কয়েকজন বাচ্চারা মিলে তার কাছে গিয়ে একটা ডেপুটেশন দিয়েছিল যে স্যার আমরা আপনার জন্মদিন পালন করব। তো অ্যাজ বিকজ মানে ওই স্টুডেন্টদের জন্য যে উনি যে বাচ্চাদের জন্য যে এই এত কার্যকারিতা কাজগুলো করেছিলেন, সেই জন্য ওর হুম। জন্মদিন হিসাবে শিশু দিবস পালন করা হয়। না না, তুমি এইটাই আর কি। গল্পটা ঠিকই বলেছো, মানে তুমি হ্যাঁ যে সবই ঠিকই বলেছো, কিন্তু ওইটা হচ্ছে ওটা সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে, ঠিক আছে? তুমি যে গল্পটা বললে ওটা রাধাকৃষ্ণনের হ্যাঁ, গল্প। সরি 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 সরি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাইট রাইট। না, জওহরলাল নেহরু ওটা আমি ইয়েটা করে দিয়ে কাজটা আর কি, হ্যাঁ, নামটা শুধু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যাই সরি, হোক। ওটা হুম, রাধাকৃষ্ণ। ওকে, তাহলে 14ই নভেম্বর। হুম, 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয়। ওকে, চলো নেক্সট। নেক্সট লেখো। স্যার হ্যাঁ, বলো। স্যার কারণ শুনতে হিসেবে পেলাম না, আপনি এক কি লাইনে বলতেন? কি বললেন? কোনটা? শিশু দিবস 14ই নভেম্বর। বলছি স্যার কারণ হিসেবে আপনি কি বলতেন? ও আচ্ছা, কারণ হিসাবে তো আমার মাথায় কিছু আসছে না। আগের দিনে আমি একটা জিনিস শিখলাম, জওহরলাল নেহেরু তো এই মাউন্ট ব্যাটেনের বউকে ভালোবাসতো, শিশুদের কখন ভালোবাসতো, ওটাই আর কি জানার ইচ্ছা ছিল আর কি, ঠিক আছে? মাউন্ট ব্যাটেনের বউ নাকি ভয়ে পালিয়ে গেছে, এত স্যার আমি ভালোবাসে। যেটা জানতাম হ্যাঁ, শিশুরা, বুঝতে পারলেন? হ্যাঁ, স্যার পণ্ডিতজির শিশুরা জন্মদিন ওকে ওই দিনটা। ভালোবেসে চাচা চাচা বলে ডাকতো। আচ্ছা আচ্ছা, শিশুরা চাচা চাচা বলতো। আচ্ছা, ফারুক কি বলছো? স্যার পণ্ডিতজির জন্মদিন ওই দিনটা 14 নভেম্বর, সেই জন্য এটা পালন করা হয় এই কার দিনটা। জন্মদিন? ওনার জন্মদিন? মানে জওহরলাল নেহরুর তো জন্মদিন ওই দিন। হ্যাঁ, জন্মদিনের সঙ্গে শিশু দিবসের কোনো রিলেশন? উনি কি শিশু দিয়ে জন্ম? শিশু দিবসের তো একটা ইম্পর্টেন্ট, হয়তো শিশুদের। শিশুদেরকে ভালোবাসতো বলে এই জন্য হ্যাঁ, চিলড্রেন্স ওটাই ডে নাম। ওটাই হতে পারে, ঠিক আছে, যে শিশুদেরকে ভালোবাসতো সেইখানে শিশুদেরকে করার জন্য ওই ওনার জন্মদিনটাকে শিশু দিবস হিসাবে পালন করা হয়, ওটাও হতে পারে, ঠিক আছে? যাই হোক, আমি এটা পরের প্রশ্ন, চলো নেক্সট। এবার দেখো নেক্সট, বিশ্ব শিশু দিবস। এটা পরীক্ষায় এসেছিল, মানে এটা স্কুল এসআই এসেছিল খুব, মানে আগে, মানে গত লাস্ট যেটা এসেছিল, মানে লাস্ট যেটা এসআই হয়েছিল শিশু দিবস। 2018-তে কি স্যার? 18তে হবে না, 2018-তে? 18তে বা কোনো একটা হবে। গার্লস ডে না, এটা গার্লস ডে এসেছিল। বালিকা দিবস, এটা শিশু না, বালিকা দিবস এসেছিল, মনে পড়ছে না এই করতে। শিশু দিবস হবে না, গার্লস ডে হবে মনে হয়। শিশু তাহলে দিবস এটা যেটা, এটা হ্যাঁ, বিশ্ব। শিশুটা কেটে বালিকা করে দেবো। আরে ভাই না, বালিকা ফালিকা করতে হবে না, এটা লেখো আচ্ছা শিশু দিবসই লেখো, কিন্তু ওটা বিশ্ব শিশু দিবস লিখবে। আগেরটা হয়েছিল ন্যাশনাল, হ্যাঁ, আর এটা বিশ্ব, ওয়ার্ল্ড আচ্ছা। চিলড্রেন্স ডে। 20 নভেম্বর, 20 তারিখ, 20 নভেম্বর, 20 এর আগে 20 নভেম্বর। একটা হলো না চাইল্ড ডে 14 নভেম্বর। হ্যাঁ, ওটা আমাদের ভারতের জওহরলাল নেহেরু। ইন্ডিয়া একটা ন্যাশনাল হয় আর একটা ওয়ার্ল্ড হয়, ঠিক আছে? এই ডে গুলো না, একটা ন্যাশনাল হয় একটা ওয়ার্ল্ড হয়। তো ওয়ার্ল্ড গুলো ইম্পর্টেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, পরীক্ষাতে বেশিরভাগ ওয়ার্ল্ড এর আসে। ওটা তাহলে কি ওয়ার্ল্ড না ন্যাশনাল? আগেরটা ছিল ন্যাশনাল, আর এখন যেটা বললাম 20 তারিখ, 20 নভেম্বর, এটা ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। হয়েছে? নেক্সট বলবো।
ইয়েস। হয়ে গেলে বলবে থামস আপ দেবে। চলো নেক্সট দেখো, ন্যাশনাল প্রেস ডে সেলিব্রেট করা হয়। ন্যাশনাল প্রেস ডে, প্রেস ন্যাশনাল প্রেস ডে 16ই নভেম্বর। ওকে, চলো নেক্সট অ্যাওয়ার্ড, হেডিং করো অ্যাওয়ার্ড, মানে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড নভেম্বর মাসে, মানে পুরস্কার। না না, প্রথম লেখো সাউথ কোরিয়ার সর্বোচ্চ সম্মান এবং সোনার মুকুট পেলেন কোন বিখ্যাত ব্যক্তি? বিখ্যাত, কুখ্যাত না, বিখ্যাত বললাম। কে হতে পারে? একটু আন্দাজে মারো। মোদি। মোদি মোদি। স্যার, মোদি কিংবা মোদি। দ্রৌপদী, দুজনের মধ্যে একজন। দ্রৌপদী বলছো আর মোদি বলছো, কে কে গুলিয়ে যাচ্ছে, একটু বলো তো দেখি, আমি লিখে তো দেখি, আমি দেখিনি। মোদি খাতায় মোদি খাতায় লেখো তো, এই খাতায় মানে এই হোয়াটসঅ্যাপে লেখো, স্যার খাতায়। প্রশ্নটা আরেকবার বলুন তো স্যার। দক্ষিণ না না কোরিয়া না, যদি মোদি না হয় তাহলে আরেকটা আছে সেই পাবলিকটা। দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মান এবং সোনার মুকুট পেয়েছেন কোন বিখ্যাত ব্যক্তি? আমি যেটা ভাবছি সেটা স্যার। লিখে দাও, দেখবো, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। কেউ লেখেনি? মোদি বলছে প্রিয়াঙ্কা। আর কিম জং উন, আচ্ছা কিম জং উন। আচ্ছা, ওই ঠিকই বলেছো, মোদি হবে না, কিম জং উন হবে না, ডালিয়া ঠিক বলেছে। ওই তোমার ইয়ে হবে, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। ওটাকে নিয়ে কাল থেকে যে খিল্লি করছি। হ্যাঁ, এইখানে তো বিখ্যাত বললাম, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আপনার এই বিখ্যাত টোন শুনেই আমার মনে হলো। হুম, বুঝতে পেরেছি তো, আমি তো এইখানে বিখ্যাতটা বললাম। চলো নেক্সট ব্যক্তি, নেক্সট প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প লিখে নাও, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটার নামটা কি একবার বলেন তো? সাউথ কোরিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম জানি না ঠিক, ওটা গুগল করে নিতে হবে তাহলে। স্যার ইয়েতেও আমি আমেরিকাতেও তো পেয়েছিল ডোনাল্ড ট্রাম্প এই ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনের সময় হ্যাঁ হ্যাঁ, পিস অ্যাওয়ার্ড। হ্যাঁ ওটা ফিফা ওয়ার্ল্ড কাপের বল, ঠিক বলেছে, ঠিক। কেন এখন তো নোবেল পিস প্রাইজটাও নিয়ে নিয়েছে এর কাছ থেকে, নোবেল মাচাদোর কাছ প্রাইজটা, থেকে। হ্যাঁ নোবেল প্রাইজটাও অবস্থা। নিয়েছে। ভেনেজুয়েলা আক্রমণ করেছে, করে সব দিয়েছে। ভেনেজুয়েলা মানে ওর, তাহলে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তো পেয়েছে, এই বিরোধী নেত্রী, তার মানে ওটা আমার প্ল্যানিং করে। মাচাদো একদম হোয়াইট হাউসে গিয়ে ওটা হাতে ধরে দিয়ে আসছে। বলছে ভাই নিয়ে নাও, তোমার জিনিস তুমি নিয়ে নাও। আর ওটা কেন দিয়েছে বলতো, আমার মনে হয় ও ওটা বকশিস দিয়েছে যাতে ওর পরবর্তী প্রেসিডেন্টটা ঘুষ দিয়েছে যাতে মাচাদো এবার পাওয়ারটা পায়। হ্যাঁ ওই পাওয়ারটা ওই পাই, যাতে ওইটাই হচ্ছে ওর মানে ঘুষ আর কি। তাহলে কতটা বাজে নির্বাচন হয় বুঝতে পারছেন? এমন একজন মানুষকে পিস প্রাইজ দিয়েছে হুম, যে, বুঝতে পারলেন তো কার কাছে মাথাটা নত করলো? সেটাই হচ্ছে কথা, সব এরকম। নেক্সট প্রশ্ন। আইআইটি কানপুর
আইআইটি কানপুর আইআইটি কানপুরের হাইয়েস্ট সম্মান পেলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্যার প্রশ্নটা আরেকবার বলুন। আইআইটি কানপুর এর হাইয়েস্ট সম্মান পেলেন প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টরেট অফ ডিলিট উপাধি পেলেন, ঠিক আছে, ডিলিট উপাধি পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওকে, বলতো কোন দেশের থেকে এই ডিলিট অ্যাওয়ার্ডটা পেলেন? পরীক্ষায় আসতে পারে। কোন দেশ থেকে? স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দেশের থেকে কোন দেশ থেকে ডক্টর অফ লেটার্স অর্থাৎ ডিলিট উপাধি পেলেন? পারে না হবে? ফারুক, এনিওয়ান? জাপান। ভেরি স্যার, গুড। গ্রুপে লিখেছি তো। গ্রুপে দিয়েছি তো। গ্রুপে দিয়েছো, আচ্ছা দেখিনি। স্যার আপনি একটা কথা বলুন তো, এ কি আদৌ সম্মানের যোগ্য, সে বাইরে দিক থেকেই হোক বা ভেতর দিক থেকে? আর কি বলবো, আমার স্যার কথায় কি ডিলিট আর কাজ উপাধিটা হবে? কিসের? আমার কথায় কি কোনো কাজ হবে? সব যারা ভালো ভালো ব্যক্তি সব স্যার আমি ভাবলাম বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। লেখো জাপানের ওকামা ইউনিভার্সিটি থেকে। জাপানের ওকামা ইউনিভার্সিটি থেকে। বলো, আর কিছু বলবে? ওকে, হয়েছে? হলো 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 নাকি? কথাটা শুনে তোমরা হতবাক হয়ে গেলে, ঘুমিয়ে চিন্তা করছো কিছু? চলো নেক্সট। স্যার ওনাকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও ডিলিট দেওয়া ছিল না? হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও দেওয়া আছে। স্যার এই কালকে না পরশু দিনটা বলেছে না অভিষেক, কি বলছে আগে সতীদাহ প্রথা। পতিদাহ প্রথা, পতিদাহ। বলছে আগে বউরা মরলে বড়দেরকে টেনে টুনে চিতায় তুলে দেওয়া হতো, রামমোহন সেটা বন্ধ করেছে। কে বলেছে? সবাইকে এবার ডিলিট উপাধি দেওয়া হবে। আপনার এলাকার এমপি, আপনার হ্যাঁ। এলাকার এমপি বলেছে। ও আচ্ছা, তার হ্যাঁ। মানে এ আস্তে আস্তে শুরু করেছে। মানে আগে বউরা মরলে টেনে টুনে বড়দেরকে তুলে আগে দেওয়া হতো। পিসির মাথা খারাপ ছিল, এবার ছেলেটারও গেছে। না, এটা হচ্ছে এগুলো এক একটা টেকনিক, বুঝলে, ফেমাস হওয়ার এক একটা টেকনিক। টেকনিক, ওটা মমতার থেকেই ধার নিয়েছে। তোমরা বুঝতে হ্যাঁ, পারো সে তো জানি, সবগুলোকে একবার ধামা চাপা দেওয়ার। যাতে হাতে ঘড়ি হচ্ছে। হাতে করেছে, কি বলেছে? তো এমন হাতে করি হচ্ছে, সবাই বুঝতে পেরে যাচ্ছে। মানে এরা এমন কাজ বলছে এই যে বলছে রামমোহন জবাব চাই, জবাব দাও। তৃণমূলের সব দেখি নেতা মন্ত্রীরা সব দেখি রাস্তায় নেমে গলায় রামমোহনের ফটো ঝুলিয়েছে, এদিকে বলছে রামমোহন জবাব চাই, জবাব দাও। রামমোহন কি স্বর্গ থেকে এসে জবাব দেবে? রামমোহনকে প্ল্যান সেট করে ডেকে আনতে হবে। ভাই রে,
ঠিক আছে। ট্রাফিকে এমন করে চেঁচাচ্ছে গলায় এটা ঝুলিয়ে, হ্যাঁ, সেই ট্রাফিকের লোকগুলো হাঁ করে দেখছে হচ্ছেটা কি? কি হচ্ছে ব্যাপার? আসলে এরা বুঝতে পারছে না আমরা কি নিয়ে আন্দোলন করবো। এটা কিন্তু ভালো কথা। এই যে এখন সব স্যার সেদিন হ্যাঁ, একটা দেখেছিলেন যে দিল্লিতে সব তৃণমূলের হ্যাঁ, সাংসদগুলো গেছিল। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে সেই শতাব্দী নাকে ওকে চ্যাংদোলা করে বাইরে বার করছে। দিয়ে একজন কমেন্টে লিখেছে, "ওইসব করে লাভ নেই। একদম ঠান্ডা বরফ জল ঢেলে দাও এমনি চলে আসবে।" এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এইটা কিন্তু একটা গ্যাপ আন্দোলনের একটা গ্যাপ। মানে এমন কিছু হচ্ছে না, এমন কিছু করছে না যে আমরা আন্দোলন করব টিএমসি বর্তমান পরিস্থিতি। দেখো বিজেপি বা বিরোধী দলরা এরা তো আন্দোলন-ফান্দোলন করতে যায় না বা কত ইস্যু আছে আন্দোলন করে না। কিন্তু এরা বুঝতে পারছে না যে আমরা কি নিয়ে আন্দোলন করব। ঠিক আছে? ওইখানে মাঝে, মাঝে এ মানে ওটা তো ওটা করলে তারপরে তো এই ভোট-ফোট হবে কি নিয়ে আন্দোলন করবে? বলে একটা কোনো তো একটা ইস্যু থাকবে। না হয় কিছুদিন পরে দেখবে হয়তো হিন্দু মুসলিমের বলবে হয়ে যাবে দাঙ্গা-মাঙ্গা বাঁধিয়ে দেবে চল ওইসব করে বা কিছু একটা করবে। করে হচ্ছে মানে স্যার যেদিন মন-টন খারাপ হবে, ডিপ্রেশন এ পড়ে যাবেন, এদের একটু বক্তৃতাগুলো শুনে নেবেন। হ্যাঁ, এখন আর আমি শুনি ডিপ্রেশনের মানে A1 ওষুধ যাকে বলে। আরেকটা কিছুদিন আগে নাকি সেই ইয়ে আমার হুমায়ুন কবির, ঠিক আছে? হুমায়ুন কবির ফিরহাদ হাকিমকে বলছে যে ব্রয়লার মুরগি। হ্যাঁ, হ্যাঁ ওটা লেটেস্ট ছিল ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি। মানে ওর ওর বাবা সে হচ্ছে তো সে তো মহুয়াও বলেছে বেগুনের বাচ্চা। বেগুন হচ্ছে এবার আমি ভাবছিলাম এবার যে মক টেস্ট দেবে না এই বেগুনের বাচ্চা বলে গালাগালি দেবে এবার। ঠিক আছে? স্যার এরকম তো কোয়েশ্চেন আসতে পারে, বেগুনের বাচ্চা এই উক্তিটা কাকে বলেছে? ও জিকে। মাই গড! আচ্ছা এই ফিরহাদ হাকিমের ও বলছে ওর বাবা তো মুসলিম ছিল, হিন্দু তো সরি মা তো হিন্দু ছিল। তাই দুটোর মিশ্রণে একটা ব্রয়লার মুরগি তৈরি হয়েছে। বলছে দুটো ক্রস 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 করে সত্যি একেবারে সিনেমা আরে দেখতে হবে না। এবারে মাঝে, মাঝে কথাগুলো শুনলে ব্যাস। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা এবার চলো ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ২০২৪ ২৫ এ আপনি দিয়েছে। ভালো করে হেঁটে নিন, ধরা পড়বেন। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। নার্গিস কি বলতে তো চাইছে। মহারাষ্ট্র বলে আপনার হ্যাঁ, দিয়েছেন সঙ্গে আমি আগের আজ দিন মনে ক্লাস হয় নেই। মহারাষ্ট্র। তোমার কি বললেন? সঙ্গে আমি আছি ন্যাশনাল তো। ন্যাশনাল ওয়াটার ডে, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ২০২৪ এর সেরা রাজ্য। আগের দিন লিখেছিলাম মনে হয়। তাই না? হ্যাঁ, হ্যাঁ মহারাষ্ট্র। মহারাষ্ট্র লিখে নাও। হ্যাঁ, হ্যাঁ লিখিয়েছেন আগের দিন। আচ্ছা স্যার নেক্সট। এটা কিসের ভিত্তিতে স্যার? ওই জল-টল ভালো, পরিষেবা ভালো এই কারণে। ঘোড়ার ডিমের ভালো। হুম? তুমি তো জানো মহারাষ্ট্রের তো ছিলে বলো। ঘোড়ার ডিমের ভালো। উম, অনেক গল্প আছে। হ্যাঁ, আমি ওইটা নিয়ে আগের দিনই বলছিলাম। মহারাষ্ট্রে তো একটা অ্যাওয়ার্ডও একটু ঠিকঠাক জল নেই। ওখানকার। একটা অ্যাওয়ার্ডও ঠিক নেই। ২ দিন ছাড়া ওয়েস্ট বেঙ্গলে রেপ ঘটনা ঘটছে। এদিকে বলছে ওয়েস্ট বেঙ্গল সেফেস্ট এরিয়া বাবা! হুম, এসব ব্যাপার এসবের আলাদা। নেক্সট লেখো মিস ইউনিভার্স ২০২৫। আচ্ছা এটা লিখেছি ফতিমা বোস। ওকে তাহলে হয়েছে প্রতিমা বোস, হ্যাঁ, হুম। হয়ে গেছে। নেক্সট ১৬তম গভর্নর অ্যাওয়ার্ড। ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডে অস্কার পেলেন। এটা জানি না কিরকম অ্যাওয়ার্ড। গভর্নর অ্যাওয়ার্ডে অস্কার পেলেন কে? উত্তর লেখো টম ক্রুজ। টম ক্রুজ কয়টা প্লাসে বর্গেছে। টম ক্রুজ হচ্ছে একজন অভিনেতা, হলিউড অভিনেতা। টম অভিনেত্রী, অভিনেতা। দারুণ দেখতে।
দারুণ দেখতে স্যার, অনেকদিন আগে। ও বাবা, দারুণ দেখতে একদম। হুম। টম ক্রুজ। কোশ্চেন আরেকবার বলুন। 16তম গভর্নর অ্যাওয়ার্ড 2000, এই গভর্নর অ্যাওয়ার্ড এই অস্কার পেলেন অভিনেতা টম টম ক্রুজ। স্পেলিংটা বলুন না একটু। টম ক্রুজ, কয়রা ফেলা হর্ষই ক্রুজ, কয়রা ফেলা হর্ষ বর্গেঞ্জ। পরের প্রশ্ন। তো বয়সে এসে এখনো পর্যন্ত হাফ বয়সী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। ও, পাঠিয়ে দেবে, দেখে নাও। আমি দেখিনি, তাহলে বুঝে যাবো। তোমরা এত কিছু জানো কি করে? এগুলোই তো জানতে হবে স্যার, এগুলো না জানলে হবে? হলিউডের সিনেমা দেখো তোমরা? হ্যাঁ, স্প্যানিশ সব দেখি। ওরে ভাই রে, আমি হিন্দি বুঝতে পারি না। তোমরা কি করো? স্যার যদি আপনার কখনো টাইম হয় আপনি রং টার্ন দেখবেন, তাহলে বুঝে যাবেন সিনেমা কাকে বলে। আচ্ছা, সিনেমা যা দেখবে আমাকে পাঠিয়ে দেবে, দেখে নেবো আমি। একদম স্যার, রং টার্নের 3টে এপিসোডই পাঠিয়ে দেবো, প্রথমটা দেখলে তাহলে তারপর বাকিগুলো দেখা আপনি ভুলে যাবেন। আপনি নেটফ্লিক্সে মানি হেস্ট দেখবেন। কাকে বলে মানি হেস্ট সিরিজ চেনেন না, দেখবেন। সালমান খানকে চেনেন না। বিশ্বের কি বলছো? সব চিনি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর লেখো, তারপর বলছি, কথা হয়। আগে লেখো, অনেকটা লিখতে হবে আজকে, তাড়াতাড়ি লেখো। বিশ্বের সবচেয়ে দূষিত শহর অ্যাওয়ার্ড পেলেন, দূষিত শহরের অ্যাওয়ার্ড পেলেন। দূষিত শহরের অ্যাওয়ার্ড পেলেন, লেখো। লাহোর, লাহোর। নেক্সট, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 102, আর প্রথম স্থানে হচ্ছে সোমালিয়া। একটু লিখে নাও, তাড়াতাড়ি লেখো। এটা লিখিয়েছে। এটা লেখানো হয়েছে? আচ্ছা। ফার্স্ট ইন্ডিয়ান র্যাঙ্ক সোমালিয়া। কি বললেন? সোমালিয়া ফার্স্ট। হ্যাপিনেস এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে বর্তমানে ভারতের স্থান 102, আর প্রথম স্থানে রয়েছে সোমালিয়া। স্যার এটা নভেম্বর সিএটা করাচ্ছেন তো? হ্যাঁ, নভেম্বর সিএ। লাস্ট কোশ্চেনটা কি বলুন, আমি আউট হয়ে গেছিলাম। আরে হাঙ্গার ইন্ডেক্স আগের দিন লেখানো হয়েছে, লিখতে হবে। পরের প্রশ্ন। আচ্ছা, এটা যদি না লিখে থাকি, এটা লিখে না। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে বর্তমানে ভারতের স্থান, চয়নিকা বলে দিয়েছিল, 23। 23, হ্যাঁ। গ্লোবাল 23। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে বর্তমানে ভারতের স্থান কত? 23। হয়েছে? নেক্সট। পারফরম্যান্স ইন্ডেক্স আর ওই পজিশন দুটো আলাদা? হ্যাঁ, আলাদা। রিস্ক আছে, রিস্ক, ঝুঁকি। পরের প্রশ্ন। এবার কিছু ওয়ার্ল্ডের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আমরা লিখবো, ঠিক আছে? খুব একটা এগুলো দরকার নেই, যদিও মানে যদিও আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশ হতো তাহলে খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা না, ভেনেজুয়েলাটা বর্তমানে ইম্পর্টেন্ট রয়েছে। ভেনেজুয়েলা লিখিয়ে দিয়েছি, ওটা নিচ্ছে আপনি। আমাদের ধরো থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমাদের মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় না, তখন এগুলো খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, সম্প্রতি নিউ ইয়র্ক সিটির
সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন। ওই তো ওই লোকটা। মামদানি হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক। ভারতীয় বংশোদ্ভূত, সেইখানে এটা ইম্পর্টেন্ট। লেখো। আরেকবার বলুন। আচ্ছা, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত জোরান মাদানি। মামদানি না মামদানি। মামদানি, আচ্ছা যাই হোক, মামদানি। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু লেফট হচ্ছে, আমাকে নোটসটা দেবেন, আমি আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চলো নেক্সট। সম্প্রতি টেনিস থেকে অবসর নিলেন রোহন বোপান্না। নাম শুনেছ প্রত্যেকে, রোহন বোপান্না। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। সম্প্রতি টেনিস থেকে অবসর নিলেন রোহন, রওকার হওয়া দন্তেন রোহন বোপান্না, বওকার পয়কা দন্তেন রোহন বোপান্না। ওই যে লিয়েন্ডার পেজ, নাম শুনেছ? লিয়েন্ডার পেজের সঙ্গে মাঝে মাঝে জুটিতে খেলে, ইন্ডিয়ান, ভারতীয়। নেক্সট। আগের দিন আমি লিখিয়েছিলাম কিনা জানি না, আমার মনে পড়ছে। যাই হোক, আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ লিখিয়েছিলেন। চ্যাম্পিয়ন কে, তাই তো? চ্যাম্পিয়ন ভারত, কাকে হারিয়ে? নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডকে হারিয়ে। সাউথ আফ্রিকা। নেক্সট। সম্প্রতি টি-20, পরের প্রশ্ন, সম্প্রতি টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন। স্যার রোহন বোপান্না যে অ্যান্সার বললেন ওর পরে এসেছিল তো? ওর পরে এটা বলছি, এই সম্প্রতি টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেন রোহন বোপান্না, কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের। নামটা আরেকবার বলুন না। কেন উইলিয়ামসন। পরের প্রশ্ন, 2026 সালে এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায়? আরেকবার। 2026 সালে এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায়? লেখো ইউএই। ইউএই মানে জানো? ইউনাইটেড আরব এমিরেটস। এমএনইটিস মনে হয়। আচ্ছা আচ্ছা। ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস। স্যার ওটা আর্চারি কি বললেন তারপর? আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে 2026 সালে?
নেক্সট প্রশ্ন, মিত্রশক্তি মিত্রশক্তি সামরিক মহড়া ভারতের সঙ্গে, শ্রীলঙ্কা। আচ্ছা লেখানো আছে, মিত্রশক্তি শ্রীলঙ্কা। মিত্রশক্তি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সামরিক মহড়া। নেক্সট, ত্রিশূল সামরিক মহড়া ত্রিশূল হয়েছে, পরিচালনা করেন ইন্ডিয়ান এয়ারফোর্স, এই ইন্ডিয়ান আর্ম ফোর্স। লেখো কি বলেন ত্রিশক্তি? ত্রিশূল, ত্রিশূল সামরিক মহড়া ত্রিশূল পরিচালনা করলো সম্প্রতি ভারতীয় ইয়ে কি বললাম, আর্ম ফোর্স। একবার বলুন। লেখো সামরিক মহড়া ত্রিশূল সম্প্রতি আয়োজন করলো ভারতীয় সেনাবাহিনী, আর্ম ফোর্স। দু সালে ডেভিস কাপ টাইটেল, এটা লেখানো আছে না, ডেভিস কাপ? ইতালি। হ্যাঁ। হুম। নেক্সট প্রশ্ন, সূর্য কিরণ লেখা আছে স্যার এটা বলুন আরেকবার। কি? ডেভিস কাপ? 2025 ডেভিড কাপ কোন দেশ জিতেছে? ইতালি। ডেভিড না, ডেভিস কাপ। হ্যাঁ ডেভিস কাপ, ওটাই বলছি। সূর্য কিরণ তো হ্যাঁ লিখিয়েছেন, ভারত আর নেপালের মধ্যে হয়েছে। হ্যাঁ। নেক্সট, সূর্য কিরণ ওটা কি কোনো মহড়া নাকি? সূর্য হ্যাঁ, কিরণ একটা সামরিক মহড়া। নেক্সট, হুইচ আফ্রিকান কান্ট্রি, পরের প্রশ্ন, কার হুইচ সাথে হচ্ছে? ভারতটাকে? হ্যাঁ, সূর্য কিরণটা ভারত আর কার সঙ্গে? সূর্য কিরণ ভারতের এই কি বললাম প্রশ্নটা বলে দাও তো রাজীব। এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? সূর্য কিরণ এক্সারসাইজ ভারত ও কোন দেশের মধ্যে সামরিক মহড়া হয়েছিল? অ্যান্সার হবে নেপাল। ওকে ওকে। আচ্ছা পরের প্রশ্ন বলি, হ্যাঁ স্যার। ওকে, হুইচ আফ্রিকান কান্ট্রি is supplying which African country is supplying 8 more cheetah to India কি under বললেন? স্যার আরেকবার বলুন। which African country is supplying 8 more cheetah to India under Project Cheetah,
আন্ডার প্রজেক্ট চিতা, অর্থাৎ আফ্রিকার কোন দেশ সম্প্রতি অর্থাৎ 2025 সালে ভারতকে 8টা চিতা সাপ্লাই করেছে? কোন স্যার আফ্রিকান আরেকবার country? বলবেন ইংলিশ পার্টটা পুরোটা? প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। সাউথ আফ্রিকা কি স্যার? সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা সেগুলো এখন আর ইতিহাস। এগুলো তো না না, বতসোয়ানা, বতসোয়ানা। হ্যাঁ, লেখো বতসোয়ানা। সাউথ আরেকবার কোশ্চেনটা বলুন না। which African country is supplying 8 more cheetah to India under project চিতা? উত্তর লেখো বাতসোয়ানা। এই বাতসোয়ানা হচ্ছে এটা সাম্প্রতিক ঘটনা। আগে আমরা সাউথ আফ্রিকা থেকে শুনেছি, নামিবিয়া থেকে চিতা এনেছে। সম্প্রতি 8টা চিতা আনা হয়েছে বাতসোয়ানা থেকে, মানে বাতসোয়ানা থেকে। এই কোথায় যদি বলা হয় কোন ন্যাশনাল পার্কে আনা হয়েছে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, ভালো করে লিখে নাও। এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রতি বছর আসে। কোন ন্যাশনাল পার্কে রাখা হয়েছে, হ্যাঁ লিখে নাও। বাতসোয়ানা থেকে আনা হয়েছে এবং রাখা হয়েছে কোন ন্যাশনাল পার্কে, মধ্যপ্রদেশে অবস্থিত কোন ন্যাশনাল পার্ক। আচ্ছা, 12টা চিতা, নিচে একটু এক্সট্রা ইনফরমেশন লিখে নিতে পারো। 12টা চিতা আনা হয়েছিল সাউথ আফ্রিকা থেকে, মানে এর আগে, ওটা 2023 সালে হবে সম্ভবত। আর 8টা চিতা আনা হয়েছিল এর আগে, প্রথম নামিবিয়া থেকে প্রথম আনা হয়েছিল 8টা চিতা। বারোটা চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে 8টা, সাউথ আফ্রিকা থেকে 12টা আনা হয়েছিল, আর এই সম্প্রতি আনা হলো বাতসোয়ানা থেকে 8টা চিতা। Next, which Indian institution top QS Asian ranking 2026? Which Indian institution top the QS এশিয়া র্যাঙ্কিং 2026? কোন ইউনিভার্সিটি? লেখো আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি এশিয়ার মধ্যে প্রথম র্যাঙ্কে রয়েছে। মানে ইন্ডিয়ার মধ্যে, সরি, কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট কিউএস র্যাঙ্কিং এ আমাদের টপ রয়েছে এখন ভারতের মধ্যে? আইআইটি দিল্লি। এবং সেকেন্ড বেঙ্গালুরু, আইআইটি বেঙ্গালুরু সেকেন্ড। ফার্স্ট র্যাঙ্কিং আছে, লেখো হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউশন টপ দি কিউএস এশিয়া র্যাঙ্কিং 2026? দিল্লি, আইআইটি দিল্লি। টপ কি বললেন? টপ কিউএস, এটা বড় হাতের কিউএস এশিয়া র্যাঙ্কিং। নেক্সট, ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? রাহুল ভিএস। এখন না বীরেন্দ্র রাহুল ভিএস, লেখো।
ওটা কত নম্বর, 91 না 92? 91। ভারতের টি2 গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন স্যার? রাহুল ভিএস। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, ডায়াবেটিস লিখেছি, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। 14th নভেম্বর। নেক্সট প্রশ্ন। সংবিধান দিবস কবে পালন করা হয়? 19th নভেম্বর নাকি 26শে নভেম্বর স্যার? 26শে নভেম্বর। 26শে দেখো, নভেম্বর। কনস্টিটিউশন ডে। ছাব্বিশে নভেম্বর। কি বললেন? 26 নভেম্বর কি বললেন? কনস্টিটিউশন ডে। ভাই কি হলো কি? হ্যাঁ, আচ্ছা, কয়েকটা নাম আসছে বলছি, না ও ভাই। চেনো না কি বলো? এগুলো কিসের নাম? ওল্ড মঙ্ক, MONK, ওল্ড মঙ্ক, রয়্যাল স্ট্যাগ। স্যার এগুলো ওয়াইনের। মদের নাম উইস্কি। মদের নাম, এর নাম শুনেই। আরেকটা আছে হুইস্কি। ম্যাকডোয়েল নাম্বার 1। হুইস্কি স্যার। ম্যাকডোয়েল নাম্বার ওয়াইন 1। স্যার, এগুলো ওয়াইন, ওয়াইন। মদ নয়, ওয়াইন এগুলো। স্যার একবার বলবেন নামগুলো? আরেকটা হচ্ছে ক্যাম্পিকারা। ক্যাম্পিকারা নাম শুনেছো? হ্যাঁ, ক্যাম্পিকারা। ক্যাম্পিকারা। আচ্ছা, এইটা আরেকটা রয়্যাল স্ট্যাগটার নাম শুনেছি। আর স্যার রয়্যাল স্ট্যাগটা ওটা এনার্জি ড্রিঙ্ক, ওটা এনার্জি বুস্টার। ওইটা কোনো মানে ওয়াইন বা এই টাইপের কিছু না। কোন ভারতীয় এই ব্র্যান্ড, ওয়াইন ব্র্যান্ড সম্প্রতি অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রম লন্ডন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে? কোন ভারতীয় ব্র্যান্ড? উত্তর হবে ক্যাম্পিকারা। কোথা থেকে বললেন? লন্ডন থেকে।